হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। যাই হোক, সকাল সকাল রওনা দিয়ে দিলাম গ্র্যাব বুকিং করে গ্যান্তিং আইল্যান্ডের উদ্দেশ্য। তো আমি আর আমার 3 কাওয়ান একসাথে যাচ্ছি। তো যাওয়ার পথে বেশ উপভোগ করেছি, কারণ মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো আশেপাশে খুব সুন্দর, পাহাড়ি রাস্তা, তারপর আশেপাশে গাছপালাগুলো বেশ সুন্দর। যদিও গ্যান্তিং আইল্যান্ডের পাহাড়টা আমাদের এখান থেকে দেখা যায়, তবুও রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি, শুধু যাচ্ছিলাম, গাড়ির ড্রাইভার শুধু গাড়ি চালাইতেছিল খুব স্পিডে। তো যাইতেছিলাম। মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো খুব উন্নত, কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো একদম অনুন্নত, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয় এদেশের তুলনায়। তো এই কারণেই এদেশের রাস্তাঘাটগুলো অনেক উন্নত। যাই হোক, তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গ্যান্তিং আইল্যান্ডের। এটা হচ্ছে গ্যান্তিং আইল্যান্ডের কেবল কার স্টেশন। সো এখানে পার্কিং লট আছে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আশেপাশে দেখলে মনে হয় আকাশের উপরে উঠে আসছি। তো আমরা চলে আসলাম কেবল কারের উদ্দেশ্যে। তো এখান থেকে চলে যেতে হবে আর উপরে। ওখানে আছে গ্যান্তিং আইল্যান্ডের মূল সৌন্দর্য। এখানে বিশাল একটা শহর, আস্ত একটা শহর। তো আমরা কেবল কারের জন্য অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে করতে আমরা উঠে বসলাম কেবল কারে। তো আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। কেবল কারে ওঠার পর মনে হইতেছিল যেন বিমানে উঠছি। তো সবাই ভিডিও করতেছে প্রচুর, তো আমিও ভিডিও করতেছি। এখান থেকে জাস্ট আশেপাশের ভিউটা অসাধারণ। তো কেবল কার যত উপর দিকে উঠতেছিল মনে হইতেছিল যেন মেঘের দেশে হারাই যাইতেছি। তো দেখতে দেখতে আস্তে আস্তে মেঘের দেশে হারাই যাইতেছি। অনেক সুন্দর ভিউ। আর যত উপরে উঠতেছিল আস্তে আস্তে মনে হইতেছিল যেন সাইবেরিয়ায় চলে যাইতেছি। এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগতেছিল।